দেশের ৩ বিভাগে হিট অ্যালার্ট বহাল থাকলেও ঢাকা এবং আশপাশে আজ থেকে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সন্ধ্যা নাগাদ ঢাকায় হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা ১ মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত আবহাওয়ার পর এমন সুখবরে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে। যদিও এই বৃষ্টিতে সারা দেশে চলমান তাপপ্রবাহে বড় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ৫ মে থেকে সারা দেশে টানা বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা স্বাভাবিক হবে। কেবল বাংলাদেশেই নয়, এলনিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়েই তাপপ্রবাহ চলছে। ১ মাসেরও বেশি সময় ধরে টানা বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে নগর জীবন। ঢাকা বিভাগের যে পূর্বাঞ্চলগুলো আছে এবং সেই সাথে বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু দমকা হওয়া, জড়ো হওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে এবং সেই সাথে কিন্তু তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে এবং আমাদের যে সিভিয়ার যে হিটওয়েভ আছে সেই হিটওয়েভগুলি কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলে আছে এবং আস্তে আস্তে ওইসব অঞ্চলে বৃষ্টিপাত হতে আরও ২-১ দিন সময় লাগবে, তবে তাপমাত্রা কিছুটা কমের দিকে চলে যাবে। আবহাওয়া পরিস্থিতির আরও খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, এপ্রিল মাসের টানা তাপ প্রবাহের কবলে ছিল সারা দেশ। এই মাসে কেমন পরিস্থিতি থাকতে পারে সে বিষয়ে কি কিছু জানালেন আবহাওয়াবিদরা? মানে এপ্রিল মাসে যতটা তীব্র তাপদাহ ছিল বা বিভিন্ন জায়গায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে বাংলাদেশ জুড়ে, মে মাসে আসলে সেরকম হিট অ্যালার্ট জারি না করা হলো কিছু কিছু জায়গায় বা কিছু কিছু জেলায় কিন্তু তীব্র তাপদাহ থাকবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে ১০ তারিখ পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার কারণে পরিবেশ কিছুটা ঠান্ডা হবে, সেটি ৫ তারিখ পর থেকে। কিন্তু তার পরবর্তী সময়ে আবারও কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তাপমাত্রা থাকতে পারে অন্ততপক্ষে ৪০ থেকে ৪২ ডিগ্রি পর্যন্ত, কোথাও কোথাও ৩৯ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ যে বর্তমান যে মাস চলছে মে মাস, এই মাসও যে খুব বেশি স্বস্তির মধ্যে দিয়ে যাবে সেটিও কিন্তু নয়, কারণ বিভিন্ন জেলায় তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা বা অতি তীব্র তাপদাহ কিন্তু থাকার একটি সম্ভাবনা দেখছেন আবহাওয়া অফিস। তবে তুলনামূলকভাবে কিছুটা আবহাওয়া সহনীয় থাকবে, কেননা যেহেতু সারা বাংলাদেশ জুড়ে এই তীব্র তাপদাহটি থাকবে না, কাজেই কিছু জেলায় হয়তো মানুষ স্বস্তিতেই থাকতে পারবে। তবে এখন যেহেতু আপনি জানেন যে বলা হচ্ছিল যে ২০২৩ এবং ২৪ সাল উষ্ণতম বছর হবে, সেটির কিন্তু ধারাবাহিকতায় চলছে। এবার এপ্রিল মাসটি উষ্ণতম মাস হিসেবে শেষ হয়েছে এবং মে মাস সেটি শুরু হয়েছে। আপনি জানেন যে এল নিনোর যে প্রভাব, সেই প্রভাবের কারণে শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়া পর্যন্ত কিন্তু তীব্র তাপদাহ বিরাজ করছে এবং এটির প্রভাব যখন কমে যাবে, লা নিনা যখন আসবে, ঠিক তখন কিন্তু আবার দেখা যাবে যে ঝড় বৃষ্টি এবং বড় ধরনের বন্যারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে বলে এখন পর্যন্ত যেটি পূর্বাভাস দিচ্ছে বিশেষজ্ঞরা, সেই একেবারে কিন্তু সেটিও বাদ রাখা যাচ্ছে না। কাজে সব মিলিয়ে এখন নানা ধরনের দুর্যোগের মুখোমুখির মধ্য দিয়েই পার করতে হবে। তবে গতকালকে রাজধানীতে যে তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস, সেটি আজকে তুলনামূলক কিছুটা কম হবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। তারা বলছে যে আজকে সর্বোচ্চ ৩৭ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বিরাজ করবে রাজধানীতে। সেক্ষেত্রে আবহাওয়া কিছুটা শীতল থাকবে এবং সেক্ষেত্রে জনজীবনে কিছুটা স্বস্তি হতে পারে। যদিও এখন পর্যন্ত আবহাওয়া অফিস বলছে যে রাজধানীতে বড় ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। সন্ধ্যা নাগাদ কিছুটা সময়ের জন্য বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টি খুব বেশি পরিবেশের জন্য বা তাপমাত্রা কমাতে সহায়ক ভূমিকা রাখবে না। সবকিছু মিলে রাজধানীতে খুব সহজে আজকে অথবা আগামীকালকে যে একেবারে স্বস্তিদায়ক অবস্থা তৈরি হচ্ছে না, সেটি আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু স্পষ্ট। এর ফলশ্রুতিতে আমরা বিভিন্ন জায়গায় নিম্ন আয়ের মানুষের সাথে কথা বলেছি। ভোগান্তিটা আসলে তাদেরই বেশি। তীব্র গরমে তারা তাদের জীবিকার যে কর্ম সেটি তারা করে যাচ্ছেন এবং বিভিন্ন সময় তারা বিশ্রামও নিচ্ছেন। তবে হাবিব, অসংখ্য ধন্যবাদ। খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। আবহাওয়া পরিস্থিতির খবরাখবর নিয়ে হাবিব রহমান যুক্ত ছিলেন।